তবে হাসরের ময়দানে এমন একটা কঠিন ময়দান যে হাসরের ময়দানে সন্তান তার বাবার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেউ কারো পরিচয় দিয়ে কাজ হবে না। প্রত্যেকটা মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, নূহ নজিহুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি। ওই মুহূর্তের ভিতরে একজন মাত্র পয়গম্বর, তিনি বলবেন নাফসি নাফসি। তিনি উম্মতের মায়ায় বড় মোহাব্বতে আল্লাহর বান্দা বলবে, আল্লাহর পয়গম্বর বলবে উম্মতি উম্মতি উম্মতি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর উম্মতের মায়ায় বলে কাঁদবে আর বলবে উম্মতি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর উম্মতকে বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে, উম্মতকে আল্লাহ তাআলার জান্নাতে নেওয়ার জন্য বড় পাগল। আল্লাহ তাআলার জাহান্নামগুলো যখন এই উম্মতকে গ্রাস করার জন্য জাহান্নামগুলো যখন করে করে আওয়াজ দিয়ে ছুটতে দেবে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, তোর মালিক আজকে হাসরের ময়দানে আমার একজন উম্মতকে যদি তোমার জাহান্নাম খেয়ে ফেলে, আমি পয়গম্বর কিন্তু তোমার জান্নাতে যাব না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জাহান্নামের প্রত্যেকটা জাহান্নামকে আটকানোর জন্য জিঞ্জির দিয়ে আটকানো থাকবে, শিকল দিয়ে আটকানো থাকবে। প্রত্যেকটা শিকলের জিঞ্জিরের সাথে সাথে ৭০,০০০ ফেরেশতাগুলো জাহান্নামকে আটকানোর জন্য চেষ্টা করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মুহূর্তের ভিতরে বান্দাগুলো যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আমার আপনার পয়গম্বর রহমতের নবী মার নবী উম্মতের মায়ে বড় কন্দন করতে থাকবে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতার মাধ্যমে একটা পানি দিয়ে দিবে। পানি বলে, যাও যাও এই পানিটা আল্লাহর পয়গম্বরের হাতে দিয়ে আসো। ও মুসলমান ইমানদার আল্লাহর কোন আল্লাহর পয়গম্বরের কাছে যখন পানিটা না হবে, যেই জাহান্নামগুলো এতক্ষণ পর্যন্ত উম্মতকে নেওয়ার জন্য জাহান্নামগুলো ছুটতেছিল, গুড়ি গুড়ি আওয়াজ করে সামনের দিকে বাড়তেছে, আল্লাহর পয়গম্বরের হাতে যখন কুদরতি পানিটা যখন দেওয়া হবে, আল্লাহর পয়গম্বর যখন ওই জাহান্নামের গায়ে সিটা মারবে, ওই মুহূর্তের ভিতরে জাহান্নামগুলো পিছনের দিকে হটতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর কোন আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও গো তার আল্লাহ, এটা কিসের পানি? এটা কেমন পানি তুমি দিয়েছো? এটা কি জমজমের পানি নাকি? বলে না না, জমজমের পানি না। বলে এটা কি আবু হায়াতের পানি নাকি? বলে না না, আবু হায়াতের পানি না। বলে এটা কি হাউজে কাউসারের পানি? বলে না না, এটা হাউজে কাউসারের পানি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর যখন বারবার জিজ্ঞাসা করবে, ওই মুহূর্তের ভিতরে আমার মালিক আল্লাহ, আমাদের মালিককে আর জোরে মুহাব্বতে বলেন, আমাদের মালিককে দুনো হাত একটু ডাক দেন আল্লাহ। আর সকলে একসাথে দুনো হাত ধরে ডাক দেন আল্লাহ। ও বাজান, আল্লাহ তাআলা ডাক যত মজা। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার এই ময়দানে এসে বসে আল্লাহ তাআলাকে ডাক দিবে, আজকের একজন ব্যক্তির ডাক যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আজকের মাহফিল কবুল হয়ে যাবে। বাজান, কত বাবাজি, কত পিতামাতা এই কবরস্থানে আছে, কবরস্থানে পিতামাতার কথা স্মরণ করে মোহাব্বতকে আল্লাহ তাআলাকে একটু ডাক দেন, বলেন আল্লাহ।
আর জোরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে মালিক ও আল্লাহ, এই কেমন পানি তুমি দিয়েছো, যে পানির জাহান্নামের ভিতরে দিলাম জাহান্নামগুলো পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে পয়গম্বর, এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, আবু হায়াতের পানি না, এই পানি হলো আমার বান্দার চোখের পানি। যে বান্দাগুলো জাহান্নামের কথা শোনার পর, কবরের কথা শোনার পর, হাসরের ময়দানের কথা শোনার পর জাহান্নামের ভয়ে বান্দাগুলো ক্রন্দন করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছিল, আমি পয়গম্বর আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই বান্দাদের চোখের পানিগুলো গচ্ছিত করে রাখছিলাম। আজকে যখন জাহান্নাম এই দিকে গুড়ি গুড়ি করে আওয়াজ দিয়েছে, আমি যখন ওই জাহান্নামের দিকে এই পানিটা মেরেছি, জাহান্নাম আপন গতিতে পেছনের দিকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান চোখের পানির বড় দাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ে কান্দে। ও বাজান, আমি যে কথা বলতেছিলাম, ওই যে ছোট্ট বাচ্চার কথা কি আপনাদেরকে মনে আছে নাকি? ও বাজান, ছোট্ট বাচ্চা আল্লাহর গোলাম জান্নাতের ভিতরে, আল্লাহর গোলাম জাহান্নামের ভিতরে, হাসরের ময়দানে চতুর্দিক দিয়ে ঘুরতেছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর গোলাম, আজকে বান্দাগুলো নাফসি নাফসি বলে ক্রন্দন করতেছে, একটা মাত্র নেকি যদি বান্দার হয়ে যায়, এই একটা মাত্র নেকি দিয়ে বান্দাগুলো আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। ও মুহতারাম হাজিরিন, আমরা সম্প্রতিকালে দেখেছি এই ইন্ডিয়ার আধিপত্যকে ধ্বংস করার জন্য আমার মতো একজন যুবক শহীদ ওসমান হাদি, নাম শুনছেন না আপনারা? সে তার জীবন বাজি রেখে এই বাংলার জমিনের চোরগুলোকে দমন করতে চেয়েছে, এই ইন্ডিয়ার আধিপত্যকে দমন করতে চেয়েছে। আজকে সে এই দমন করার কারণে আজকে তাকে দমন করে দেওয়ার চেষ্টা হয়েছে, ঠিক না বা ঠিক বলেন? তার মাথায় বুলেট লেগেছে, তারপরেও সে পিছু পা হটে নাই। সে বলেছিল, আমার বুকের তাজা রক্ত আমি দিতে রাজি আছি, আমি আমার সন্তানকে এতিম করতে রাজি আছি, তারপরেও আমার এই রাষ্ট্রকে, আমি আমার দেশকে ইন্ডিয়ার কাছে বিকৃত হতে দিতে পারি না। এ যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, এ যুবক, কুকুরের গায়ে রক্ত আছে, ছাগলের গায়ে রক্ত আছে, অন্যান্য পশু পাখির গায়ে রক্ত আছে, তাদের রক্ত তাদের জায়গা তাদের অবস্থান অনুযায়ী দিয়েছে আল্লাহ। কিন্তু প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়ে রক্ত দান করছে কেন? ইসলামকে বিজয় করার জন্য, তার দেশকে রক্ষা করার জন্য। প্রত্যেকটা মানুষের ঈমানের দায়িত্ব, ঠিক না ঠিক বলেন? বুকের তাজা রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন নাস্তিক বেঈমান কোন রক্ত চক্ষুকে দেখে আমরা ভয় করব না, আমরা ভয় করব একজনকে, তিনি কে? আর যেমন তিনি কে? মুহতারাম হাজিরিন, ভূমিকা আর লম্বা আলোচনা করতে চাই না। আমি যে বিষয়টা নিয়েছি, ছোট্ট একটি সূরা পড়েছি, সূরাতুল আসর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটা সূরার ভিতরে চারটা বিষয় আল্লাহ তাআলা আলোচনা করছেন। কয়টা বিষয়? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা বিষয় আলোচনা করার আগে আল্লাহ তাআলা কসম করছেন ওয়াল আসর, সময়ের কসম করছেন। কিসের কসম করছেন? জোরে বলেন। সময়ের কসম করছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে না। মুহতারাম হাজিরিন, ওই দিকে আলোচনা করার সুযোগ পাবো কিনা জানি না, তবে প্রথম শব্দ ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, একটু বলেন, সময় কি এতই দামি জিনিস যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মক্কার কসম খাইতে পারতেন, মদিনার কসম খাইতে পারতেন, আল্লাহ মিনা মুজদালিফার কসম খাইতে পারতেন, কোরআনের কসম করতে পারতেন, কোনো কিছুর কসম করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কসম করছেন ওয়াল আসর, সময়ের কসম তিনি করছেন। তাহলে সময় কি এতই দামি? হ্যাঁ, এর থেকে উত্তরটা পাওয়া যায়, যেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন এটা অত্যন্ত দামি। কেন বলেন তো দেখি? আল্লাহ তাআলার সাধারণ কোনো কথাও কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে?
জোরে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার তো আদনা থেকে আদনা কোনো কথাও তো মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। এই কথা থেকেই বোঝা যায় আল্লাহ তাআলার মতো জাত যিনি সময় সম্পর্কে কসম খাইছেন, এর থেকে বোঝা যায় দুনিয়ার ভিতরে সবচাইতে মূল্যবান জিনিস এটা হচ্ছে সময়। ঠিক না? ঠিক বলেন। হায়াত বলেন, সময় বোঝেন, কাল বলেন, একই জিনিস। সময়, প্রত্যেকটা মানুষের সময় বড় দামি জিনিস, হায়াত বড় দামি জিনিস। আজকে আপনারা মাহফিলে আসছেন, বলেন তো দেখি, আজকে যদি আপনার হায়াত না থাকতো এই মাহফিলে আসতে পারতেন? আপনার হায়াত না থাকলে আপনি নামাজ পড়তে পারতেন? আপনার হায়াত না থাকলে রোজা করতে পারতেন? আপনার হায়াত যদি না থাকতো যাকাত দিতে পারতেন? আপনার হায়াত না থাকলে আপনি হজ করতে পারতেন না? তাহলে একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে যত কিছু ইবাদত আছে দুনিয়াতে আমরা যা কিছু করতেছি সব কিছুর ভিতরে লুকাইতে আছে হায়াত। ঠিক না? ঠিক বলেন। তাহলে হায়াতের দাম কত বেশি একটি মিসাল দিয়ে আপনি তাহলে আপনাদের বুঝতে পারো সহজ। এই যে আপনাদের আজকে গোরস্থানের মাহফিল, পঞ্চগ্রামের মাহফিল, আজকে আপনাদের গোরস্থান আছে না পাশেই? হ্যাঁ, আল্লাহ পাশেই, সামনে গোরস্থান না? মাশাআল্লাহ। এই গোরস্থানে অনেক এলাকায় দেখবেন যে মানুষ গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়। স্বাভাবিকভাবে আপনারা গোরস্থানের পাশ দিয়ে হেঁটে আসছেন, অনেক সময় দেখবেন এইভাবে মানুষ হেঁটে যায়। তো আল্লাহর এক বান্দা গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি খেয়াল করে দেখে একটা কবর ভাঙা কবর, বুঝুন তো? হ্যাঁ, অনেক দিন হয়েছে, কবরটা ফোটা হয়ে গেছে, ভেঙে গেছে। এমন তো অবস্থায় আল্লাহ তারা বান্দা চিন্তা করলো, দেখি তো কবরটা ভাঙা, কবরের অবস্থাটাকে একটু দেখি। আল্লাহর গোলাম ফোটার ভিতরে তাকায় দেখে আল্লাহর এক গোলাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আরো আসতে বলেন। এই অবস্থাটা দেখার পর আল্লাহর গোলাম চিন্তা করলো, এই ছোট্ট একটা ফোঁটা দিয়ে বান্দা ঢুকলো কেমন? কথা কন না কেন? কৌতূহল জাগে কি জাগে না? এই ছোট্ট একটা ফোঁটা দিয়ে সে ঢুকলো কেমনে? আল্লাহর বান্দা নামাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে আছে। নামাজ শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, জবাব আসছে ওয়া আলাইকুমুস সালাম। বলতেছে, ভাই আপনি এই কবরের ভিতরে ঢুকছেন কেমনে? বলে, মানুষ স্বাভাবিকভাবে যেইভাবে ঢুকে আমিও সেইভাবে ঢুকছি। বলে, তার মানে কি আপনি মৃত? বলে, হ্যাঁ আমি তো মৃত। বলে, আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা তাহলে আপনি এখানে নামাজ পড়তেছেন? বলে, আমি আমার হায়াতের জিন্দেগিতে ফরজ সুন্নত ছাড়া নফলের তেমন কোনো সুযোগ আমি পাই নাই। আমি আমার মালিক রব্বে কাবার কাছে বলেছিলাম, ও খোদার মালিক, তুমি যদি আমাকে কবরের ভিতরে জান্নাতের সার্টিফিকেট দাও, কিয়ামত পর্যন্ত আমি ঘুমাইতে পারার কোনো ইচ্ছা আমার নাই। দুনিয়াতে আমি নফল নামাজ পড়তে পারি নাই, কবরের ভিতরে তুমি আমাকে নফল নামাজের সুযোগ করে দিও। তো আমার মালিক আল্লাহ আমাকে এই কবরের ভিতরে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আচ্ছা বলেন তো দেখি, এই বান্দার যতই প্রশ্ন করতেছে বান্দার কৌতূহল জাগতেছে। এইবার জিজ্ঞাসা করতেছে, ভাই আচ্ছা নামাজ পড়তেছেন বুঝতে পারলাম, কতদিন ধরে নামাজ পড়তেছেন? বলতেছে, আমি এখানে 400 বছর ধরে নামাজ পড়তেছি। আমি আরেকজনের ঘটনা বর্ণনা করতেছি, এটা শুনেই আপনারা বলতেছেন সুবহানাল্লাহ। আচ্ছা যেই ব্যক্তি নিজে জিজ্ঞাসা করতেছে তাহলে তার সুবহানাল্লাহর অবস্থাটা কেমন ছিল ভাবা যায়? হ্যাঁ, 400 বছর ধরে আপনি নামাজ পড়তেছেন। শোনার সাথে সাথে আল্লাহর বান্দা বলছে সুবহানাল্লাহ। বলার সাথে সাথে ওই কবরওয়ালা বলতেছে, বান্দা থামো, আমি যে 400 বছরে ইবাদত করেছি এই ইবাদতের সবটা আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি কেবলমাত্র যে সুবহানাল্লাহ তুমি বললা, এই সুবহানাল্লাহর নেকিটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহর বান্দা বলতেছে, তুমি 400 বছর ধরে ইবাদত করো, 400 বছরের ইবাদতের সওয়াব তুমি আমার কাছ থেকে নিয়ে নেবা, আমাকে দিয়ে দিবা। কেবলমাত্র একবার সুবহানাল্লাহ বলার সওয়াব তুমি আমাকে দিবা। কোন কারণে দিবা? কারণটা না শুনে তোমাকে দিয়ে দেব। আমি তো এত বোকা না, বোকা হইতে পারি, আমি কি এতই বোকা যে তোমার 400 বছরের ইবাদত তুমি দিয়ে দিচ্ছ, কেবলমাত্র একবার সুবহানাল্লাহ এটা তুমি আমারটা নিতে চাচ্ছ, কারণ না জেনে আমি তোমাকে দিতে পারি না। মুসলমান বন্ধুরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর বান্দা এবার জিজ্ঞাসা করলো, ভাই আপনি 400 বছর ধরে এখানে ইবাদত বন্ধ, আমি কেবলমাত্র একবার সুবহানাল্লাহ বললাম, 400 বছর ইবাদত আপনি দিয়ে দিতে চান, বিনিময়ে একবার সুবহানাল্লাহ আপনি নিতে চান, কারণটাকে একটু জানতে চাই। মুসলমান বন্ধুরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন।
আল্লাহর গোলাম, এবার কবর থেকে ডাক দেব, আল্লাহর গোলাম আমি আমার হায়াতি জিন্দেগি শেষ করে ফেলেছি, 400 বছর আমি পার করে ফেলেছি। এই হায়াতে জিন্দেগি আমার যখন শেষ হয়ে গেছে, মানুষ যখন দুনিয়া থেকে চলে আসে, মানুষ যখন মৃত হয়ে যায়, মারা যায়, ওই বান্দার আর কোনো আমলনামা খোলা থাকে না সদকা জানিয়া ব্যতীত। আমি এখন যে ইবাদত গুলো করতেছি 400 বছর কেন 4000 বছর পর্যন্ত যদি আমি ইবাদত বন্দেগী করি, আমার এই ইবাদতের দ্বারা একটা নেকি আল্লাহ তাআলা দিবে না। কিন্তু তুমি তোমার হায়াতের জিন্দেগির ভিতরে কেবলমাত্র একবার যে সুবহানাল্লাহ পড়েছো, এই আমার 1000 বছর নফল ইবাদতের চাইতে তোমার একবার সুবহানাল্লাহর মর্যাদা আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য মুসলমান হায়াতের সময় সম্পর্কে যেটা বলতেছিলাম, সময়ের মূল্য আছে না নাই? একবার সুবহানাল্লাহ এটার এত দাম, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বৃক্ষ আল্লাহ রোপণ করে দেন, যে বৃক্ষর নিচে দিয়ে যদি আরবীয় কোনো পাগলা ঘোড়াকে নিয়ে, যুদ্ধগামী ঘোড়াকে নিয়ে যদি 500 বছর পর্যন্ত দৌড়ানো হয়, তারপর ওই জান্নাতে গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়ে গেছে। এই যে আবার সুবহানাল্লাহ বলছেন, আরেকটা গাছ লাগানো হয়ে গেছে। এই যে আবার সুবহানাল্লাহ বলছেন, আরেকটা গাছ লাগানো হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত সুবহানাল্লাহ বলবেন, প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে একটা করে জান্নাতের ভিতরে গাছ লাগাই দিবে। সুবহানাল্লাহ। অথচ এই হায়াতের জিন্দেগিগুলো আমরা নষ্ট করতেছি। এই যে কেবল দেখে আসলাম মেনার ভিতরে হাজার হাজার যুবকরা ঘুরতেছে, হাজার হাজার এই যুবতীগুলো ঘুরতেছে, দেখে আসলাম। বলেন তো দেখি, এটাকে হায়াতের অপচয় নয়? জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, প্রত্যেকেই মাহফিলের জন্য আসছে, কিন্তু প্রত্যেকে মাহফিলে বসতে পারে না, কারণ শ্রোতা তো 3 প্রকার। কয় প্রকার শ্রোতা? কথা বলেন না কেন? 1 নম্বর ফটকা। কথা বলেন না কেন? 1 নম্বর ফটকা, 2 নম্বর আটকা, 3 নম্বর টাটকা। 3 নম্বর কি? টাটকা। আপনারা একটু অবজারভেশন করে দেখবেন আপনারা কোন নাম্বারে শ্রোতা হয়েছেন। আমি বলবো না, আপনারা মিলায় নিয়েন। রাজি আছেন তো ইনশাল্লাহ? 1 নম্বর 3 নম্বর থেকে আগে আসেন। টাটকা মুমিন, টাটকা শ্রোতা কারা? মাহফিলের প্রথম দিন যেদিন মিটিং হয়েছে, সেই দিন থেকে নিয়ত করেছে আখেরি মোনাজাত হওয়ার আগ পর্যন্ত প্যান্ডেল থেকে বসবো, উঠবো না। হুজুর যেটা বলবে সেটা আমি আমার জীবনের সাথে ফিট করব। এরা হলো টাটকা। এরা কি টাটকা? বোঝেন তো? তরু তাজা কি এরা? বুঝছেন তো? আটকা মুমিন আছে। এরা কারা? এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, হ্যাঁ, হারাম হালাল ঠিক মতো ভাবে না। কিন্তু আজকে যে মাহফিল, এত বড় মাহফিলের আয়োজন, আল্লাহর বান্দা দেখবেন প্রত্যেকটা এলাকাতেই বড় বড় মাহফিল হইলে জামাইয়ের জন্য ঈদের সময় দাওয়াত না দিলেও মোটামুটি মাহফিলের সময় দেয়। কথা কর না কেন? হ্যাঁ, আত্মীয় স্বজন আসছে, এখন বাড়িতে তো আর জায়গা নাই। এখন স্বামী বারবার চাচ্ছে বাড়িতে যাই একটু ঘুমাইতে, বলে খবরদার, ঘরে আজকে তোমার কোনো জায়গা নাই, সারা বছর নামাজ পড়ো না, রোজা রাখো না, আজকে একটু সুযোগ হয়েছে, ঘরের ভিতরে মেহমান আছে, এদিকে তোমার জায়গা নাই, যাও মাহফিলের প্যান্ডেলে যাও। বান্দা আটকা পড়ে গেছে, এই জন্য অন্য কোথাও জায়গা নেই, বাধ্য হয়ে প্যান্ডেলে এসে পড়ছে। কথা কন্যা গায়ে আছে না নাই? হ্যাঁ, আপনারা মিলায় নিয়েন আপনারা কোন শ্রেণীর। আরেক শ্রেণীর শ্রোতা আছে, তারাও মাহফিলের উদ্দেশ্যে আসছে। এরা হচ্ছে ফটকা। এরা কি? জোরে বলেন। ফটকা। এরা দেখবেন মাহফিলের উদ্দেশ্যই বাড়ি থেকে আসছে, মায়ের কাছে বলে আসছে, বাবার কাছে বলে আসছে। এই যুবকগুলো মাহফিলের উদ্দেশ্যে আসছে বটে, এই প্যান্ডেলে আর বসতে পারে নাই, এরা মেলায় আটকা পড়ে গেছে। কথা কর না কেন? হ্যাঁ, একটু বলবো নাকি? বর্তমানে জামানা আওয়াজ করা তো চলে না, মুন্নাদের তো সয় না। আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, স্প্রিংয়ের গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানের মেয়ে ছেলেদের হয়েছে ফোটানি, পাতলা কানা জামা পরে পেছনে ফেলায় বেনি, রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে সব শয়তানের নানি। নাই কুশে দেয় নামাজ রোজা, নাই কোনো কাম, আছে শুধু মোবাইল টিপে টিপে প্রেম প্রীতি আনন্দ আরাম।
आए पान खाना सिर हिलाना लब हिलाना चाहिए चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए ঠিক কিনা বলেন একজন যুবক একজন যুবতী ওই মেলার ভিতরে যায় দেখেন ঘষা দিচ্ছে আর ব্যাটারি চার্জ করতেছে কথা কর না কেন এরা হলো ফটকা এরা কি ফটকা এই জন্য যারা ফটকা আছেন জানা মেহেরবানি করে টাটকা মুমিনের খাতায় নাম বসায় দেন এই মাহফিলের প্যান্ডেলে বসে যান তাহলে আমরা কি ফটকা মুমিন হতে চাই না এই মাহফিলে আসছে একজন ছেলে একজন মেয়ে হ্যাঁ দেখাদেখি করবে ভালোবাসার সম্পর্ক করবে এক সময় দেখবেন বিবাহ হয়ে যাবে বিবাহ হয়ে যাওয়ার পরে 2 দিন পরে সংসার আর টেকে না সকালে একবার পিটন দেয় বিকালবেলা একবার পিটন দেয় তাড়াতাড়ি ঘর থেকে বের হয় সর্বশেষ এই যে আপনাদের ইমাম সাহেব হুজুরের কাছে আসে হুজুর আমার স্বামী তো সকাল বিকাল 3 বার করে পিটায় এই মুহূর্তে বাঁচার কি উপায় বাঁচার কি কোনো উপায় আছে হুজুর অপরাধ তো করে ফেলছিলাম প্রেম করছিলাম আর যাই করছিলাম বিয়ে তো করছিলাম এখন এর থেকে বাঁচার কি উপায় কোনো তদবির কি আপনার কাছে আছে যে এই তদবির করলে স্বামী আমারে ভালোবাসবে আদর করবে মোহাব্বত করবে এমন কোনো তদবির আছে তো হুজুর বড় চালাক মানুষ তো উনি চিন্তা করলো তদবির আর কি দেব যেহেতু আসছে ঠিক আছে আলেমদের প্রতি যেহেতু আস্থা আছে তো একটা তদবির উনি দিয়েছেন কয়টা তদবির দিয়েছেন এই তদবিরটা আমার কাছেও আছে আপনারা কি শুনতে চান এই তদবিরটা আমার কাছে আছে এই তদবির যার জানা থাকবে ওই ঘরের ভিতরে জীবনও কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া লাগবে না ওই ঘরের ভিতরে জীবনও কোনোদিন স্বামী স্ত্রী ঝগড়া রাখবে না স্ত্রীকে মারবে তো দূরের কথা স্ত্রীকে স্বামী সালাম করেই সময় পাবেন সুবহানাল্লাহ বলেন এই তদবিরটা আজকে আমি শেখাবো শুনতে রাজি আছেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর নারে তাকবীর আচ্ছা এই তদবিরটা আমি ডান পাশে রাখলাম কোথায় এই ডান পাশে রাখলাম যদি আমার সুযোগ হয় ইনশাআল্লাহ সর্বশেষ এই তদবিরটা আমি বলে দেব রাজি আছেন তো ইনশাআল্লাহ সেই পর্যন্ত অপেক্ষা করবেন তো ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন যেটা হায়াত সম্পর্কে বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হায়াত দিয়েছে হায়াতের বড় দাম ছোট্ট একটি মিসাল দিলে ছোট্ট একটি মাসালা বললে আপনাদের মাসালাও শেখা হয়ে যাবে হায়াতের মর্যাদাও বুঝতে আপনাদের বড় সহজ হয়ে যাবে আল্লাহ অনেক এলাকার ভিতরে দেখবেন মানুষের জমজ বাচ্চা হয় কি হয় না কথা বলেন না কেন আমরা আগে দেখেছি 2টা হইতো এখন একটু আপডেট হয়েছে এখন 3টা 4টা 5টা 7টাও হয় কথা কন না কেন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন না এই তো 3-4 মাস আগের ঘটনা চট্টগ্রামে 7টা সন্তান হয়েছে 7টা সন্তানই সুস্থ আলহামদুলিল্লাহ আমরা ওলামায়ে কেরাম অনেক সময় এগুলো নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি আমাদের কাছে মনে হলো যে আগেকার মানুষ হঠাৎ হইতো 2টা কিন্তু এখন এত বেশি হওয়ার কারণটা কি বেশি হওয়ার কারণ হচ্ছে এটা আমরা খুঁজে বের করছি দেখবেন আমাদের সমাজে একটা স্লোগান আছে 2টার বেশি সন্তান নয় একটা হলে ভালো হয় কথা কন নাকি আজকে মনে প্রথম শুনছেন আগেও শুনছেন 2টার বেশি সন্তান নয় একটা হলে ভালো হয় কি বলে কি বলে না এই স্লোগানগুলো দেখবেন বিভিন্ন আপনার সরকারি হাসপাতালে দেখবেন লেখা আছে বুঝতে পারছেন মোহতারাম হাজিরিন আল্লাহু আকবার তো 2টার বেশি সন্তান না একটা হলে ভালো হয় তো এখন দেখবেন যুবক যুবতীগুলো বিবাহর পরে আগেই প্ল্যান করে বাচ্চার কোনো খবরই নাই যে বাচ্চা কিন্তু একটা নেব কথা কর না কেন অথবা বাচ্চা 2টা নেবে এই বেশি কিন্তু নেব আমার আল্লাহ তাআলা বলে বান্দা আমার যে কয়টা ইচ্ছা আমি সেই কয়টা দেব তুমি একটা নিবা 2টা নিবা এই চিন্তা তুমি কেন করলা তো বাচ্চার একটা তো নিবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাও একটা নাও একটা নিছে তো এই একটাই বিকলাঙ্গ অসুস্থ বলেন তো দেখি এই একটাকে পালতে যে কষ্টটা হয় 10টাকে পালতে কি সেই কষ্ট হয় কথা বলেন না কেন বর্তমান বিকলাঙ্গ সংখ্যা বাড়ছে না কমছে জোরে বলেন বাড়ছে না কমছে কেন নিয়ত পরিশুদ্ধ না থাকার কারণে আবার আসেন মোহতারাম হাজিরিন 2টা বাচ্চা নিয়েছে মনে করেন যাক ওইদিকে আমি লম্বা আলোচনা করতে চাচ্ছি না যেটা আমি বুঝাইতে চাই যে একটা মানুষের 2টা বাচ্চাই হয়েছে কয়টা বাচ্চা হয়েছে জোরে বলেন 2টা বাচ্চা হয়েছে প্রথম যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটা ক্লিন সুস্থ সবল একদম কোনো সমস্যা নেই তবে এই বাচ্চাটা হয়েছে মৃত ভালো করে বোঝেন গুরুত্বপূর্ণ একটি মাসালা এই বাচ্চাটা হয়েছে মৃত হয়েছে
বলেন তো দেখি, এই বাচ্চাটা হওয়ার পরে তার কি দাফন কাফনের দরকার আছে? জানাজার দরকার আছে? না। কেন? সে তো পেট থেকে হইছেই মৃত, তার আবার দাফন কাফন কি? কোনো মতো একটা গর্ত করে সেই জায়গায় খাদায় রাখলেই বাস হয়ে গেল। গুরুত্বপূর্ণ মাসালা না এটা? এর আগে শুনছেন আপনারা? এটা অনেকেই শোনেন নেই। এজন্য কি, পেট থেকে যদি মৃত কোনো বাচ্চা বের হয় তাহলে কোনো মতো কি এক জায়গায় গর্ত করে রেখে দিলে কি হয়? যথেষ্ট। তবে একটা বাচ্চা হয়েছে, চোখ নাই, কান নাই, হাত নাই, বিকলাঙ্গ, অসুস্থ, তবে এই বাচ্চাটা পেট থেকে বের হওয়ার পরে 30 সেকেন্ড জীবিত ছিল, 1 মিনিট বাঁচছে বা 1 দিন বাঁচছে, বলেন তো দেখি ওই ব্যক্তি আগে যে সুস্থ সবল যে বাচ্চাটা হয়েছে তার হুকুম আর এই বিকলাঙ্গ অসুস্থ তার হুকুমকে এক? জোরে বলেন। শরীয়ত বলে এর দাফন কাফন করো, এর নামকরণ করো, এর জানাজা পড়াও। কেন? বলে একজন ব্যক্তি 500 বছর পর্যন্ত ইবাদত করছে, 500 বছর পর্যন্ত যে ব্যক্তি ইবাদত করছে তার জানাজা যেমনে যেমনে পড়ো, এই ছোট্ট বাচ্চাটার জানাজা তেমনে তেমনে পড়ো। ঠিক নেবে? ঠিক বলে। তো এই 30 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে এই পিতামাতার মর্যাদা কত বাড়বে, এই সন্তানের মর্যাদা কত বাড়বে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবে, বিচার কার্য শুরু করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চাদেরকে আগে ডাকবে, এই বাচ্চারা তুমি আসো, আমি লম্বা সময় পর্যন্ত বিচার কার্য করব, তুমি আসো, তোমাদের কাছে আমি তোমাদেরকে জান্নাতের ন্যাশনাল সার্টিফিকেট তোমাদেরকে দিয়ে দিই। মুসলমান বন্ধুরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ঘটনা শোনো, আমার কোনো উদ্দেশ্য নাই, আমি শুধুমাত্র কেবলমাত্র হায়াতের মূল্য কত এটা আমি একটু ব্যাখ্যা করে বোঝাইতে চাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ডেকে যখন জান্নাতের ন্যাশনাল ভিসাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, এই বান্দাগুলো জান্নাতের ন্যাশনাল ভিসাগুলো পাওয়ার পরে বান্দাগুলো ছুটতে থাকবে, বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। তবে হাসরের ময়দানে এমন একটা কঠিন ময়দান যে হাসরের ময়দানে সন্তান তারা বাবার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেউ কারো পরিচয় দিয়ে কাজ হবে না। প্রত্যেকটা মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, নূহ নজিহুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি। ওই মূর্তির ভিতরে একজন মাত্র পয়গম্বর, তিনি বলবেন নাফসি নাফসি। তিনি উম্মতের মায়ায় বড় মোহাব্বতে আল্লাহর বান্দা বলবে, আল্লাহর পয়গম্বর বলবে উম্মতি উম্মতি উম্মতি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর উম্মতের মায়ায় বলে কাঁদবে আর বলবে উম্মতি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর উম্মতকে বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে, উম্মতকে আল্লাহ তাআলার জান্নাতে নেওয়ার জন্য বড় পাগল। আল্লাহ তাআলার জাহান্নামগুলো যখন এই উম্মতকে গ্রাস করার জন্য জাহান্নামগুলো যখন করে করে আওয়াজ দিয়ে ছুটতে থাকবে, ওই মূর্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, তোর মালিক আজকে হাসরের ময়দানে আমার একজন উম্মতকে যদি তোমার জাহান্নাম খেয়ে ফেলে, আমি পয়গম্বর কিন্তু তোমার জান্নাতে যাব না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জাহান্নামের প্রত্যেকটা জাহান্নামকে আটকানোর জন্য জিঞ্জির দিয়ে আটকানো থাকবে, শিকল দিয়ে আটকানো থাকবে। প্রত্যেকটা শিকলের জিঞ্জিরের সাথে সাথে 70,000 ফেরেশতাগুলো জাহান্নামকে আটকানোর জন্য চেষ্টা করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মূর্তির ভিতরে বান্দাগুলো যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আমার আপনার পয়গম্বর রহমতের নবী মার নবী
উম্মতের মায়ে বড় কন্দন করতে থাকবে। ওই মুহূর্তের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতার মাধ্যমে একটা পানি দিয়ে দিবে। পানি বলে যাও যাও এই পানিটা আল্লাহর পয়গম্বরের হাতে নিয়ে আসো। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের কাছে যখন পানিটা না হবে, যেই জাহান্নামগুলো তখন পর্যন্ত উম্মতকে নেওয়ার জন্য জাহান্নামগুলো ছুটতেছিল, গুড়ি গুড়ি আওয়াজ করে সামনের দিকে বাড়তেছে, আল্লাহর পয়গম্বরের হাতে যখন কুদরতি পানিটা যখন দেওয়া হবে, আল্লাহর পয়গম্বর যখন ওই জাহান্নামের গায়ে ছিটা মারবে, ওই মুহূর্তের ভিতরে জাহান্নামগুলো পিছনের দিকে হটতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওগো তার আল্লাহ, এটা কিসের পানি? এটা কেমন পানি তুমি দিয়েছো? এটা কি জমজমের পানি নাকি? বলে না না, জমজমের পানি না। বলে এটা কি আবু হায়াতের পানি নাকি? বলে না না, আবু হায়াতের পানি না। বলে এটা কি হাউজে কাউসারের পানি? বলে না না, এটা হাউজে কাউসারের পানি না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর যখন বারবার জিজ্ঞাসা করবে, ওই মুহূর্তের ভিতরে আমার মালিক আল্লাহ, আমাদের মালিককে আর জোরে মুহাব্বতে বলেন, আমাদের মালিককে দুনো হাত একটু ডাক দেন আল্লাহ। আর সকলে একসাথে দুনো হাত ধরে ডাক দেন আল্লাহ। ও বাজান, আল্লাহ তাআলা ডাক যত মজা। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার এই ময়দানে এসে বসে আল্লাহ তাআলাকে ডাক দিবে, আজকের একজন ব্যক্তির ডাক যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আজকের মাহফিল কবুল হয়ে যাবে। বাজান, কত বাবাজি, কত পিতামাতা এই কবরস্থানে আছে, কবরস্থানে পিতামাতার কথা স্মরণ করে মুহাব্বতকে আল্লাহ তাআলাকে একটু ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে মুহাব্বতে ডাক দেন আল্লাহ। আর জোরে মুহাব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, মালিক ও আল্লাহ, এই কেমন পানি তুমি দিয়েছো? যে পানির জাহান্নামের ভিতরে দিলাম, জাহান্নামগুলো পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, আবু হায়াতের পানি না। এই পানি হলো আমার বান্দার চোখের পানি। যে বান্দাগুলো জাহান্নামের কথা শোনার পর, কবরের কথা শোনার পর, হাসরের ময়দানের কথা শোনার পর জাহান্নামের ভয়ে বান্দাগুলো কন্দন করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছিল, আমি পয়গম্বর আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই বান্দাদের চোখের পানিগুলো গচ্ছিত করে রাখছিলাম। আজকে যখন জাহান্নাম এই দিকে গুড়ি গুড়ি করে আওয়াজ দিয়েছে, আমি যখন ওই জাহান্নামের দিকে এই পানিটা মেরেছি, জাহান্নাম আপন গতিতে পিছনের দিকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান, চোখের পানির বড় দাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ে কান্দে। ও বাজান, আমি যে কথা বলতেছিলাম, ওই যে ছোট্ট বাচ্চার কথা কি আপনাদেরকে মনে আছে নাকি? ও বাজান, ছোট্ট বাচ্চা, আল্লাহর গোলাম জান্নাতের ভিতরে, আল্লাহর গোলাম জাহান্নামের ভিতরে, হাসরের ময়দানে চতুর্দিক দিয়ে ঘুরতেছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর গোলাম, আজকে বান্দাগুলো নাফসি নাফসি বলে কন্দন করতেছে, একটা মাত্র নেকি যদি বান্দার হয়ে যায়, এই একটা মাত্র নেকি দিয়ে বান্দাগুলো আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। ও বান্দা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ন্যাশনাল ভিসা দিয়ে দিয়েছে, তারপরে বান্দা তুমি কেন ঘুরতেছো? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা একটা মিসাল দিবে, ছোট্ট বাচ্চা একটা কথা বলে। এই কথাটা বলার আগে আমি একটু ছোট্ট একটা মিসাল আপনাদেরকে দিতে চাই। এই যে আজকে আপনারা মাহফিল করেছেন, কথা বলেন, কথা বলা যাবে না, ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের বুঝতে সহজ হবে। এই যে আজকে যে মাহফিলটা আপনারা করেছেন, বড় আয়োজন করেছেন, এই আয়োজন অনুযায়ী অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চা নাতিরা আসে বা দাদার কাছে বেড়াইতে, নানির বাড়ি বেড়াইতে আসে কি আসে না?
জোরে বলেন। নাতিরা বাড়িতে আসছে, এখন দাদি বা নানি আগেই বলছে, এই শোনো, তুমি তো সন্ধ্যার পরে বিরক্ত, তুমি তো ব্যস্ত হয়ে যাবা মাহফিলের কাজে, তাহলে এই মুহূর্তের ভিতরে এই যে আসরের সময় হয়ে যাচ্ছে, আমার নাতিটাকে একটু তুমি নিয়ে যাও। এই নাতিটাকে নিয়ে গিয়ে সে যা যা খাইতে চায় সব কিছু খাবারের ব্যবস্থা তুমি তারে করে দিও। হ্যাঁ, এই সব কিছু খাবারের ব্যবস্থা করে সন্ধ্যার আগেই বাচ্চাদেরকে পাঠিয়ে দিও। না না, সেই কথা অনুযায়ী চিন্তা করলো, আসলেই তো সন্ধ্যার পরে আমি ব্যস্ত হয়ে যাব। ঠিক আছে, নাতিকে সাথে নিয়ে মেলার ভেতরে ঢুকছে, বাদাম কিনে দিছে, চানাচুর কিনে দিছে, জিলাপি কিনে দিছে, যা যা চাওয়ার দরকার সব কিছু চাইছে, সব কিছু নানা কিনে দিছে। কিনে দেওয়ার পরে বলছে, নানা সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি ওই দিকে যাব, তুমি বাড়ির দিকে চলে যাও। বলেন তো দেখি, ওই মুহূর্তের ভিতরে নাতির মাথাটা নিচের দিকে তাকায় আসে, বলে কি চাও? হ্যাঁ, সবই তো কিনে দিলাম। বলে না না, আমার 10টা টাকা লাগবে। কি লাগবে? জোরে বলেন। 10টা টাকা লাগবে। বলে তোমার তো সবই কিনে দিয়েছি, আমার টাকা লাগবে কেন? বলেন তো প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে না নাই? জোরে বলেন। স্বাধীনতা আছে। যখন 10টা টাকা চাইছে, নানা তো নাতির মোহাব্বতে 10টা টাকা দিয়ে দিছে। এখন তারপরে বলছে, এই যে টাকাও দিলাম, সবই দিলাম, এখন এই মুহূর্তের ভিতরে তুমি দ্রুত চলে যাবা, খবরদার তোমার একজন আর মেলার ভিতরে না দেখি। ওই মুহূর্তের ভিতরে যখন মেলার থেকে নানা যখন মসজিদের দিকে বা মাহফিলের দিকে যাচ্ছে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনারা কথা বলেন না, দেখেন আলোচনায় একটা মন আছে। হ্যাঁ, আমি ওই পয়েন্টে গিয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ, ওনাকে দেবো আমি, কারণ একটা আলোচনার একটা মাধুর্যতা আছে। এটা ওই সময় পর্যন্ত যাওয়ার আগে একজন কথা বললে কারোর কাছে ভালো লাগবে না। বলেন তো, আমি অতিথিকে দিলাম, অতিথি 2 মিনিট কথা বলার পরে আমি যদি ওনার কাছে মাইক চাই, ওনার কাছে ভালো লাগবে? কথা বলেন না কেন? আমার একটা সময় আছে, আমি দেবো ইনশাল্লাহ, আমি সেই দিকে যাচ্ছি ইনশাল্লাহ, ওনাকে কথা বলার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। আপনারা কেউ কথা বলেন না। তো নানা মাহফিলের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখন ওই যে নাতি তাকায় আছে, এক পা পিছনের দিকে, এক পা সামনের দিকে দেয়। যেই দেখছে নানাকে আর দেখা যায় না, আবার দৌড় দিয়ে মেলার ভিতরে ঢুকছে। ওই মুহূর্তের ভিতরে নানার আবার কোনো কাজের ফাঁকে আবার তিনি মেলার ভিতরে আবার আসছে। আসার পরে নানা নাতি সংঘর্ষ হয়ে গেছে। কি নানা নাতি সংঘর্ষ? এই তোমার না আমি বলছি বাড়িতে জামা সব কিছু কিনে দিয়েছি, তুমি এখনো মেলার ভিতরে ঘুরতেছো, কারণটা কি? নানার ঝাড়ি। এবার নাতির ঝাড়ি দেখে কে বলে, সব কিছু তো কিনে দিছো। কারণ বাচ্চা মানুষ, আরে জিলাপি খায় কি, বাদাম কে খায়? বাচ্চার কি সেই মজা আছে? বলে সব কিছু তুমি কিনে দিছো, বাসি কিনে দিছো, বাসি। কথা কম না কেন? বাচ্চার কাছে তো বাসির মজা আছে, বাচ্চার কাছে বাসির মজা আছে, খাবারের মজা নাই। ওই মুহূর্তের ভিতরে বান্দা, ওই ছোট্ট বাচ্চা বাঁশি নিয়ে সেখান থেকে বাড়িতে যাইতে চাইছে। ঠিক তদরূপভাবে যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, ওই ছোট্ট বাচ্চা যখন জান্নাতের ভিতরে ন্যাশনাল ভিসা নিয়ে যখন ঘুরতেছে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর গোলাম, আজকে হাসরের ময়দানে, আজকে হাসরের ময়দানে একটা মাত্র নেকি পাইলে বান্দাগুলো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ন্যাশনাল ভিসা দিয়ে নিয়েছে, এখন পর্যন্ত তুমি জান্নাতে যাও না, কারণটা কি একটু জানতে চাই? ওই মুহূর্তের ভিতরে ও বাজার, আমি যে কথাটা আপনি আপনাদেরকে বোঝাইতে চাই, সময়ের কত মূল্য, 1 সেকেন্ড হায়াতের কত মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। ওই মুহূর্তের ভিতরে ওই ছোট্ট বাচ্চাটা বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছে, জান্নাতের নাজ নিয়ামত যা আছে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, কিন্তু দুনিয়ার বুকে 1 মিনিট হায়াত আল্লাহ তাআলা যে পিতামাতার মাধ্যমে দিয়েছে, যে পিতামাতার কারণে আমরা দুনিয়ার বুকে 1 মিনিট বা 1 বছর 10 বছর হায়াত পেয়েছি। সাবালক হওয়ার আগ পর্যন্ত হায়াতটা পেয়েছিলাম, আমি কিশোর ছিলাম, আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে, যে পিতামাতার মাধ্যমে সব কিছু দিয়েছে, আমার পিতামাতাকে দেয় নাই। যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতাকে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জান্নাতে যাব না। হায়াতের মূল্য তাহলে আছে না নাই? হায়াতের মূল্য আছে। শুধুমাত্র 1 মিনিট হায়াত পাওয়ার কারণে এই ছোট্ট বাচ্চাগুলো তার পিতামাতাকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকায়া দিবে। সুবহানাল্লাহ। জি, যেহেতু অতিথি আসছেন, লম্বা আলোচনা, অতিথি আসছে, উনি 2-1 মিনিট কথা বলুক ইনশাল্লাহ, তারপরে বাকি আলোচনা সেরে দেবেন ইনশাল্লাহ। আমি
কথাবার্তা অন্যদিকে মন নেব, এই জন্য আপনারা সেরে ফেলেন। কানেকশন আছে তো, আমি একটু অন্যদিকে মন নেব, আপনি সেরে দেন। আসলে আমি আমার আলোচনার মাঝখানে কাউকে কথা বলতে দিই না, এই ফিতরত আমার নাই। তবে বড় ভাই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইজান একটু সুযোগ করে দেন, এই জন্য ভাইয়ের সম্মান রাখছি। আর যেহেতু উনি মেহমান, ওনার সম্মান আমি রাখার চেষ্টা করছি। তাহলে আমি যদি একটা কথা বলি উনি আমার সম্মান রাখবে না? কথা কর না কেন? রাখবেন না ইনশাল্লাহ? উনি 20,000 বলছে, আমি ওনার কাছে একটু আবদার করতে চাই 4টা প্রতিষ্ঠানের জন্য। আপনারা কি রাজি আছেন? আপনার সাথে একমত আপনারা? আমি খুব বেশি জুলুম করতে চাচ্ছি না। উনি 20,000 টাকা বলছে, হাতের আঙুল কয়টা? নামাজ কয়েক তো? এই 5-এর সাথেই থাকুক নাকি? আমরা 50,000 টাকা চাচ্ছি, আপনারা কি বলেন? আপনারা কি খুশি? আপনারা খুশি হলে আল্লাহ তাআলা খুশি, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকের মেহমান 50,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির সেবা করার, সমাজের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। একটু কালেমা পড়ি, লা ইলাহা। কে আমরা শ্রদ্ধা করি না, ভালোবাসি না, পিতা মাতাকে আমরা সম্মান করি না, ঠিক না? ঠিক বলেন মুহতারাম হাজিরিন। তবে সম্মানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিয়েছেন। বাবাকে কতটুকু সম্মান করবেন, মাকে কতটুকু সম্মান করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। কোন কারণে কার মর্যাদা কতটুকু হবে এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ডাক দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সবচেয়ে আমার উত্তম ব্যবহার আচরণের সবচেয়ে উত্তম যোগ্য ব্যক্তিকে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহর পয়গম্বর মায়ের খেদমত করার পর আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাহাবী আবার ডাক দিয়ে বললেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাহাবী তৃতীয়বার আমার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? ওই মূর্তির ভিতরে আল্লাহর পয়গম্বর আবার বলে দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার বলেন। আর জোরে মুসলমান আওয়াজ বলেন, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মায়ের কথা 3বার বললেন। 3বার বলার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? চতুর্থবার আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা আবুকা, চতুর্থবার তুমি তোমার বাবার খেদমত করবে। বাজান রে, দিলটা নরম করে দেন। মায়ের মর্যাদা কেন বাড়ছে? আর বাবার মর্যাদা, বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ কেন বাড়ছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের মর্যাদা বাবার চাইতে 3 গুণ কেন আল্লাহ তাআলা বৃদ্ধি করেছে? 3টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের মর্যাদা বৃদ্ধি করেছেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু, সন্তান গর্ভে ধারণ করার যে কষ্ট, এটা দুনিয়ার কোনো বাবা কখনো অনুভব করে না। এই অনুভবটা শুধুমাত্র কেবলমাত্র মা অনুভব করে। মায়ের পেটের ভিতরে ছোট্ট বাচ্চা যখন চলে আসে, মা 10 মাস 10 দিন পর্যন্ত কোনো খাবার খাইতে পারে না। মা ঠিক মতো চলাফেরা করতে পারে না। একসাথে খাবার খাইতে বসে, বাবা মা আত্মীয় স্বজন সকলে একসাথে বসে, কিন্তু মা জননী যখন খাবারের প্লেট থেকে লুকমাটা মুখের ভিতরে নাই, ওই মুহূর্তের ভিতরে কলিজার টুকরা সন্তান লাথি মারে।
লাথি মারার পর মা আর খাবারটা মুখের ভিতরে নিতে পারে না, কলিজার ব্যথা সহ্য করতে না পেরে মা ওই মুহূর্তের ভিতরে জিহ্বায় কামড় দিয়ে লুকমাটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। ওই মুহূর্তের ভিতরে মা আর খাবার খাইতে পারে না। ও বাজান এমনি ভাবে শত শত দিন যায় মা ঠিক মতো খাবার খাইতে পারে না। বাজান পেটের ভিতরে যখন আপনার বাচ্চাটা, আপনার স্ত্রীর গর্ভের ভিতরে বাচ্চাটা যখন চলে আসে, রাতের বেলা আপনি নাকের ভিতরে তেল লাগা আরামে ঘুমান, কিন্তু দুনিয়ার মা বোনদের দিকে তাকায় দেখবেন, মা জননী আপনার বিবি তাকায় দেখবেন, একবার ডান দিকে ঘরে একবার বাম দিকে ঘরে। ওই মুহূর্তের ভিতরে স্বামী ডাকতে বলে, বিবি আমার, বিবি আমার তুমি ঘুমাও না কেন? একবার ডান দিকে ঘোরো, একবার বাম দিকে ঘোরো, কোন কারণে? তোমার কি কোনো সমস্যা হয় নাকি একটু আমাকে বলো। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, স্বামী আমার, তুমি আমার মাফ করিয়ে দাও, আমার জন্য তোমার ঘুমাইতে বড় কষ্ট হয়, কিন্তু তোমার কলিজার টুকরা সন্তান আমার পেটের ভিতরে আছে। একবার যখন ডান কাত আমি হয়ে যাই, ওই মুহূর্তের ভিতরে তোমার কলিজার টুকরা সন্তান পেটের ভিতরে আমার কলিজায় লাথি মারে, আমি আবার বাম কাত হয়ে যাই, বাম দিকে ছুটে যাই। এইভাবে ডান কাত হই বাম কাত হই, সারা রাত্রি আমি ঘুমাইতে পারি না। ও বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হামালাতুকুম এই 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে বাচ্চা ধারণ করা যে কষ্ট, এটা দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করে না। এই কোনো বাপ যে তোমার আমার মা করে, দুনিয়ার মা বোন যারা করে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হামালাতু উম্মুহু কুরহা, এই 10 মাস গর্ভে বাচ্চা রাখার যে কষ্ট, এটা প্রত্যেকটা নারী করে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পঞ্চগ্রামের এলাকাবাসীর মানুষেরা, দিলটা একটু নরম করে দেন। বিবির জন্য মার্কেট হয়, দোকানপাতি সব হয়, বাজার সদাই সব হয়, মায়ের জন্য 10 টাকার পান আপনি কিনতে পারেন না। আপনার মতো কপাল পোড়া বুঝি দুনিয়াতে আর কেউ নাই। ও বাজান, মা আপনার জন্য কতটুকু কষ্ট করছে। আপনার মা 10 মাস 10 দিন পর্যন্ত সন্তান হিসেবে গর্ভের ভিতরে রাখছে। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে কষ্ট, এটা দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করে না। বাবা এই কষ্ট কোনো দুনিয়াতে অনুভব করতে পারে না। বাবার মনে বড় আনন্দ, আমার সন্তান হবে, আমাকে বাবা বলে ডাকবে। দাদার মনে বড় আনন্দ, আমাকে দাদা বলে ডাকবে। দাদির মনে বড় আনন্দ, আমাকে দাদি বলে ডাকবে। আমার নাতি দুনিয়াতে আসবে, প্রত্যেকের মনে আনন্দ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অফিসালুহু, যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, দুনিয়ার মুখ দেখবে, ওই মুহূর্তের ভিতরে ওই বান্দিকে যখন হাসপাতালের বেডের ভিতরে যখন না হয়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেক মা বোনদের এমন অবস্থা হয়, পেটের ভিতরে বাচ্চার অবস্থা ভালো নাই, ডাক্তার কোনো যখন গোল টেবিলের ভিতরে বলে সে বসে গেছে, আরে এই কন্যাটা যদি এই কন্যাটাকে যদি বাঁচাইতে চাও, তাহলে পেটের বাচ্চাটাকে মারতে হবে। আর এই বাচ্চাটা যদি জীবিত থাকে, তাহলে এই কন্যাটা দুনিয়া থেকে চলে যাবে। গোল টেবিল বসছে, স্বামীর কাছে বলে, স্বামীর কাছে বলে, শ্বশুরের কাছে বলে, শাশুড়ির কাছে বলে, সকল মানুষ এক বাক্যে বলে দেয়, আরে গাছ যদি জীবিত থাকে ভবিষ্যতে ফল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন না কেন? সকলের একটা কথা, আল্লাহর বান্দি, আমার কন্যা যদি দুনিয়াতে জীবিত দেখে, ভবিষ্যতে আবার সন্তান হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দুনিয়া থেকে যদি চলে যায়, আমাদের কি অবস্থাটা হবে? সকলে এই চিন্তায় যখন বিভোর হয়ে যায়, সকলে ক্রন্দন করে কন্যার জন্য। এই অবস্থা দেখে আল্লাহর বান্দি, আমার আপনার মা যখন বুঝে ফেলেছে, আরে আমার পেটের অবস্থা ভালো না, ডাক্তার যখন আসছে, ওই মুহূর্তের ভিতরে নাকবে বলে, ভাই
ভাই আমার পেটের ভিতরে যে সন্তানটা আছে সন্তানের অবস্থাটাকে একটু জানতে চাই। ওই মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলে বোন, ও আমার বোন, তোমার পেটের ভিতরে বাচ্চার অবস্থা বড় ভালো নাই। তোমাকে যদি বাঁচাইতে চাই বাচ্চা মারা যাবে, বাচ্চাকে বাঁচাইতে গেলে তুমি মারা যাবে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে ডাক্তার ভাই আমার বাচ্চার কোনো ইচ্ছা নাই, দুনিয়ার আলো বাতাস কেমন হয়, দুনিয়ার নাচ নিয়ামতকে সব আমি দেখেছি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, আমি ঠিক মতো খাবার খাইতে পারি নাই, ঠিক মতো রাত্রে বেলা ঘুমাইতে পারি নাই। আমার বাচ্চা দুনিয়ার আলো বাতাস কেমন এটা আমার বাচ্চা দেখে নাই। আমি দুনিয়ার আলো বাতাস আর দেখার কোনো ইচ্ছা আমার নাই। আমার জীবনের বিনিময় হলো আমার কলিজার টুকরা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইতে চায়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের মা, মা জননী গো তুমি মায় আমার দয়ারি সাগর। প্রাণের মা, মা জননী গো তুমি মায় আমার দয়ারি সাগর। তোমার দুধ খাইলাম মানুষ আমি হইলাম, কষ্ট আমি পাই নাই জীবনে। প্রাণের মা, মা জননী গো তুমি মায় আমার দয়ারি সাগর। লিল্লাহি তাকবীর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ডাক্তারকে ডাক দিয়ে বলে ভাই দুনিয়ার সকল আলামতা সব নিয়ামত আমি দেখেছি, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইতে চাই। ও বাজান, ও যুবক ভাই, সেই মাকে কেমনে তুমি কষ্ট দাও একটু দিল দিয়ে একটু চিন্তা করো। যে মায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছে আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত রাখছেন কে? ও মুসলমান ইমানদার আল্লাহ কোন এই বাচ্চা হয় প্রসব বেদনার যে কষ্ট, এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করে না। এই অনুভবটা যেহেতু দুনিয়ার প্রত্যেকটা মা করে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দা বাবা চাইতে এই জায়গায় দ্বিতীয় গুণ 2 নম্বর মর্যাদা আমি আল্লাহ তাআলা মায়েরটা বাড়ায় দিলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওয়া তানাসুনা শাহরা 3 নম্বর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মর্যাদা কেন বানাইছেন? বাচ্চা যখন দুনিয়ার বুকে প্রসব বেদনা দুনিয়ার বুকে যখন চলে আসছে, দুনিয়াতে আসার পর বান্দা 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ খায়। কথা বলেন না কেন? 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খায়। রাত্রে বেলা আপনি গভীর ঘুমের ভিতরে আছেন, আপনার কিন্তু সারাদিনে ক্লান্তি আসছে, রাত্রে বেলা ঘুমায় গেছেন, কিন্তু আপনার বিবির দিকে তাকায় দেখবেন সারাটা দিন বাচ্চারা কাপড় চাপড় আপনার খাবার দাবারের ব্যবস্থা করছে, কিন্তু ঘুমের কোনো সুযোগ হয় নাই। রাত্রে বেলা আবার যখন ঘুমাইতে গেছে কলিজার টুকরা সন্তানের পেটের ভিতরে বড় ক্ষুধা, মা বলে একবার চিৎকার দিতে দেরি হয়, মা জননী তার সন্তানের মুখে স্তন ঢুকায় দিতে দেরি করে না। ঠিক না ঠিক বলেন? ওরে বাজান, আপনি ঘুমান সারাটা রাত বাচ্চাকে খাওয়ায়, 1 দিন নয় 2 নয় 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা জননী তার সন্তানকে দুধ খাওয়ায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, স্বাভাবিকভাবে যদি কোনো বাচ্চা মায়ের স্তন থেকে দুধ খায়, ও বাজান কমপক্ষে রাত দিনের ভিতরে কমপক্ষে 8 বার দুধ খায়। কয়বার? জোরে বলেন। 8 বার দুধ খায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রত্যেকবার দুধ যখন খায় বাচ্চা স্বাভাবিক খাইলে কমপক্ষে 1 পর মতো দুধ খায়। যদি 8 বার খায় বলেন তো দেখি কয় পোয়া দুধ খাইল? জোরে বলেন। কমপক্ষে প্রত্যেক দিন 2 কেজি দুধ খাইলে বলেন তো মাসে কয় কেজি খায়?
60 কেজি দুধ খায়। এবার হিসাব করে দেখেন 2 থেকে 2.5 বছরে একটা মায়ের স্তন থেকে কতটুকু পর্যন্ত দুধ খেয়েছে। এই দুধ খাওয়ানোর বারবার এই বিরক্তি দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করে না, এই অনুভব করে শুধু মা। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের মর্যাদা আমার আল্লাহ তাআলা 3 গুণ বাড়ায় দিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য এই মাহফিলে যারা আসছেন আজ থেকে ওয়াদা করেন, হুজুর আমি আমার জীবনে বাবাকে বড় কষ্ট দিয়েছি, আমার বাবাকে গালি দিয়েছি, বাবাকে আমি ঝাড়ি দিয়েছি, আমি মায়ের সাথে ভালো আচরণ করি নাই, মা পান কিনে চাইছে পান কিনে দেই নাই, মা একটা জামা চাইছে মাকে জামা কিনে দেই নাই, স্ত্রীর কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করেছি। ও সন্তান আজকে ওয়াদা করো এই মাহফিল থেকে যাওয়ার পরে মায়ের কাছে মাপ চাইবা। আরে বাজান সন্তান হিসেবে আমি আপনার কাছে বলে যাই, ও আমার বাবা যান, ও আমার যুবক ভাইরা, স্ত্রীর জন্য করতে করতে তোমার জীবনটা পর্যন্ত দিয়ে দিবা। আল্লাহর কসম করে বলি একদিন যদি একটু কম বেশি দাও দেখবা তোমার বিবি তোমার সাথে ভালো আচরণ করবে না। কিন্তু তোমার মা, তুমি 500 টাকা সারাদিন কাজ করছো, দিন শেষে একটা কমলা তুমি নিয়ে গেছো, 10 টাকার পান তুমি মায়ের কাছে নিছো, দেখবা তোমার মা এটা গ্রহণ করে তোমার কপালে চুমু দিবে। ঠিক না ভাই ঠিক বলেন? এই জন্য যুবক আজ থেকে ওয়াদা করো আজকের পর থেকে পিতা মাতার সাথে অসৎ আচরণ করবো না। রাজি আছেন? কারা একটু হাতটা তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।